কোনো রকম বিলম্ব না করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে এই পরামর্শ দিলেন বিশিষ্টজনরা। যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। মামলা না করা মানে শেখ হাসিনাকে প্রতি মুহূর্তে দায় মুক্তি দেয়া। এক ভার্চুয়াল আলোচনায় এমন মত দেন বক্তারা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন করণীয় কি, এই বিষয়ের ওপর ভার্চুয়াল আলোচনার আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে এখনই মামলার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন অনুযায়ী জুলাই মাসের 14 তারিখের পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করাটা এই সরকারের একেবারে জরুরি ইম্পারেটিভ বিষয়ে পরিণত হয়েছে। অবিলম্বে সেটা না করা হলে প্রত্যেকটা দিন আপনি যদি না করেন, তাহলে প্রত্যেকটা দিন আপনি তাকে এক ধরনের ইম্পিউনিটি দিচ্ছেন। একটি বিশেষ রাষ্ট্র ভারতের আনুকূল্য পেয়ে তিনি এবং তার পরিবারের লোকজন যে সমস্ত কথাবার্তা বলছেন সেগুলো ওপেনলি এই সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে, যার অর্থ হচ্ছে যে অন্য কিছু সবই বাদ দিন, যে 500-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ারও পরামর্শ তার। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার অবস্থান স্পষ্ট করার কথা বলেন বক্তারা। বাংলাদেশের বর্তমান সরকার যদি এটা করতে নাও পারতে পারে, তাহলে ইফতেখার ভাই জাতিসংঘের সাহায্যের কথা বলেছেন, সেটা একটা পথ হতে পারে। আরেকটা হতে পারে কি জানেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রেফার করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে যে কোনো সময় আইসিসি সেটা টেক আপ করতে পারে। অন্তর্বর্তী সরকার কি করতে চায় তা স্পষ্ট করার পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করে নির্বাচন আয়োজনের পরামর্শ ডক্টর আলী রিয়াজের। ছাত্ররা যখন আন্দোলনের এক দফা দাবি করেছিলেন, তখন একটা কথা বলেছিলেন, তারা আসলে রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করতে চান। সেই জায়গায় যাচ্ছেন কি যাচ্ছেন না এটা খুব সুস্পষ্ট করে বলার জন্য আমি দাবি করতেই পারি। তারা আমাদেরকে বলুন যে আসলে তারা কি করতে চান, তারা কোন ভিশনটা অ্যাডপ্ট করছেন। নির্বাচনের চাহিদা যে কথাটি উল্লেখ করা হয়েছে শীঘ্রই, সেটি অবশ্যই যৌক্তিক দাবি হতে পারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে কতখানি যৌক্তিক সেটা আমাদেরকে ভাবতে হবে। ইতিমধ্যে সচিবালয় থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যা ও গুমের সাথে যুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন বক্তারা। যদিও আপনি মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।